যে দেশের ভিতরে ৯৭ জনের মতো মুসলমান বসবাস করে, এই দেশের ভিতরে এদের প্রতিনিধির দায়িত্ব পালন করে সম্মানিত ওলামায়ে কেরাম। তা আপনাদের কার্যক্রম পদক্ষেপ কথার ব্যাপারে খুব সতর্কতা থাকতে হবে, কারণ আপনারা যে জনগণের সহযোগিতার মাধ্যমে যে আপনারা সরকার পরিচালনা করছেন, এত জনগণের সমর্থন নিয়ে বিগত যুগ যুগ ধরে কোন সরকার দেশ পরিচালনা করে নাই। কিন্তু তাদের কিছু কার্যক্রম প্রশ্নবিদ্ধ, যেমন ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নাকি রাস্তায় নেমেছিল এবং জনগণ তাদের সাথে একাত্মতা প্রকাশ করেছিল, সেখানে আপনার এই যে ভারতী সহ কিছু উপদেষ্টা এদেরকে নেওয়ার ব্যাপারে জনগণের কিন্তু সম্পূর্ণ ভিন্নতা মত থাকার পরেও আপনারা কিন্তু বিতর্কিত উপদেষ্টা নিয়েছেন। এটা কিন্তু অত্যন্ত দুঃখজনক। তবে আমি বিএনপি সহ সকলকে আমি বলবো যে সরকার কিন্তু ৩-৪ মাস যেতে না যেতে আমরা বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক দল মাঠে ময়দানে কাজ করছি। আমরা আসলে দেশ সুন্দর করার ব্যাপারে, সুন্দর একটা কল্যাণ রাষ্ট্র হওয়ার ব্যাপারে আমরা সবাই ঐক্যমতে তাদেরকে সহযোগিতা পরামর্শ সহ সব ব্যবস্থাপনা করা এটা আমাদের নৈতিক দায়িত্ব। কিন্তু আমরা কিন্তু অনেকাংশে একটু তাড়াহুড়া করার কারণে ফ্যাসিস্ট কিন্তু আমাদের দেশে অরাজকতা বাজাবার একটা সুযোগ তৈরি হয়েছে। অনেকাংশে কিন্তু ভারত বিভিন্ন ধরনের কথা বলার সুযোগ পেয়েছে। আমি বলবো, আসেন আমরা সুন্দর একটা জাতীয় সরকারের মাধ্যমে আমরা দেশটাকে সুন্দর করার জন্য আমরা একাত্মতা হয়ে, আমরা একাত্রিত হয়ে আমরা কাজ করব। এর সুন্দর একটা পদ্ধতি হলো তাম দুনিয়া প্রায় ৯১টা দেশের মতো সেখানে কিন্তু পিআর সিস্টেম পদ্ধতি চালু হয়েছে। বিগত ৫৩ বছরে এই দেশে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে, এই নির্বাচনের মাধ্যমে যখন এককভাবে ক্ষমতায় থাকে তখন কিন্তু ফ্যাসিস্ট তৈরি হয়, তখন কিন্তু খুনি তৈরি হয়, তখন কিন্তু জালেম তৈরি হয়, তখন দেশের টাকা কিন্তু বিদেশে পাচার করার পরিবেশ তৈরি করা হয়। এর পরিবর্তনের জন্যই যখন আমরা একটা জাতীয় সরকার প্রতিষ্ঠিত করব, তখন কিন্তু এককভাবে ফ্যাসিস্ট এই চরিত্র তৈরি করার মতো সুযোগ থাকবে না। আমি আজকে খেলাফত মজলিসের এত সুন্দর একটা সাধারণ সভায় আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি উপস্থিত হতে পেরে আমিও নিজেকে নিজে আনন্দিত মনে করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে একত্রিত হয়ে দেশ, ইসলাম, মানবতার পক্ষে কাজ করার তৌফিক দান করেন। সকলকে ধন্যবাদ।